আমরা তিনটি বিন্দু দিয়ে শুরু করি। বিন্দুগুলো হলো এ, বি এবং সি। আমরা তিনটি বিন্দু যোগ করতে পারি। আমরা বিন্দু তিনটি যোগ করি। লক্ষ্য করো, বিন্দু তিনটি কিন্তু একই সরলরেখার উপর অবস্থিত নয়। কাজে আমরা যদি রেখাংশ দিয়ে বিন্দুগুলো যোগ করি তাহলে আমরা পাবো একটি ত্রিভুজ। আমরা প্রমাণ করতে চাই যে এই ত্রিভুজের ভিতরে অন্তস্থ কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি। তিনটি কোণের পরিমাপ এ, বি এবং সি চিহ্নিত করি। আমরা বরং এবিসি এর পরিবর্তে এক্স, ওয়াই এবং জেড দ্বারা চিহ্নিত করি। আমরা প্রমাণ করব যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 180 ডিগ্রি। প্রমাণের সুবিধার জন্য আমি আপাতত এক্স ওয়াই জেড কে মুছে দিই, তাহলে আমরা একটু বেশি জায়গা পাচ্ছি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এ বিন্দুর মধ্যে একটি রেখাংশ আঁকি যেটা বিসি এর সমান্তরাল হবে। আমরা এই বিন্দুতে রেখাটি আঁকছি। এখন এই রেখাটির নাম দেই এল। আমরা বিসি রেখাংশটি একটু বাড়িয়ে দিতে পারি যেন ভালোমতো বোঝা যায় যে রেখা দুটি সমান্তরাল। আমরা বিসি রেখাটিকে বাড়িয়ে দিই। কাজে আমরা বলতে পারি যে এল রেখাটি বিসি এর সমান্তরাল। এল রেখাটি বিসি এর সমান্তরাল। আমি কেন এল রেখাটি আঁকলাম? আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজের দুই বাহু এ বি এসি এর সমান্তরাল। দুটি রেখা এল আর বিসি কে ছেদ করেছে। তোমার আরো প্রশ্ন করতে পারো, আমি কিভাবে বুঝলাম যে এ বিন্দুর মাঝ দিয়ে আমি বিসি এর সমান্তরাল এই রেখাটি আঁকতে পারি? আমাদের যখন একটি রেখা আর একটি বিন্দু থাকবে এবং আমরা জানি যে বিন্দুটি রেখাটির উপরে নয়, তখন আমরা অবশ্যই ওই বিন্দুর মধ্য দিয়ে রেখাটির সমান্তরাল আরেকটি রেখা আঁকতে পারি। তাহলে আমরা পেলাম এবি এবং এসি হচ্ছে দুটি সমান্তরাল রেখার ছেদক। আমরা এবি রেখাটিকে দুই দিকে বর্ধিত করি, অর্থাৎ এবি রেখাটি হচ্ছে ছেদক রেখা। একইভাবে এসি রেখাটিকেও আমরা দুই দিকে বর্ধিত করি। এসি রেখাটিকেও আমরা দুই দিকে বর্ধিত করি। এসি রেখাটি হলো আরেকটি ছেদক রেখা। এটি দুটি সমান্তরাল রেখাকে ছেদ করেছে। আমরা এখন কিভাবে ত্রিভুজের ভিতরে অন্তস্থ কোণগুলো বের করব? ধরা যাক এই কোণটি হচ্ছে এক্স। সমান্তরাল রেখা সূত্র থেকে আমরা জানি একটি রেখা এবং তার ছেদকের মাঝে যে কোণটি আছে, ছেদক এবং ওই রেখা সমান্তরাল রেখাটির মাঝের অনুরূপ কোণটি কিন্তু সমান। কাজেই এই কোণটিও হচ্ছে এক্স। আমরা জানি অনুরূপ কোণের পরিমাণ সমান। নিচের কোণ 30 ডিগ্রি হলে উপরের কোণটিও 30 ডিগ্রি হবে, আবার এটি 70 ডিগ্রি হলে এটিও 70 ডিগ্রি হবে। আমরা আরও জানি যে যদি এই কোণটি হয়ে এক্স, তবে এর বিপরীত কোণটিও হবে এক্স। আমরা লিখি এক্স। এবার ত্রিভুজের অন্য আরেকটি কোণ নিয়ে চিন্তা করি। আমরা ধরি এই কোণটি হচ্ছে ওয়াই। এই কোণটি হচ্ছে ওয়াই। এই কোণটি যদি ওয়াই হয় তাহলে এই সম্পূর্ণ কোণটির পরিমাপ কত হবে? তাহলে এই সম্পূর্ণ কোণটি, যেটি আমরা সবুজ রং দিয়ে লিখছি, এটির পরিমাপ কত হবে? আমরা লিখি এক্স প্লাস ওয়াই। আমরা লিখি এই পুরো কোণটির মান হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখন দেখা যাক এক্স প্লাস ওয়াই বা এই সম্পূর্ণ কোণটি যা আমি সবুজ রং দিয়ে লিখেছি, এই কোণটির অনুরূপ কোণ কি এখানে আছে কিনা। আমরা যদি আরেকটি ছেদক এসি কে লক্ষ্য করি তাহলে এই কোণটি এক্স প্লাস ওয়াই এর অনুরূপ কোণ। অর্থাৎ এই কোণটি যদি এক্স প্লাস ওয়াই হয় তবে এই কোণটিও হবে এক্স প্লাস ওয়াই। এখন এই কোণটি যদি এক্স প্লাস ওয়াই হয় তাহলে এর পাশের এই কোণটি কত হবে? আমরা ভিন্ন রঙে আঁকলাম। এখানে এক্স প্লাস ওয়াই হচ্ছে এই ম্যাজেন্টা কোণটির সম্পূরক কোণ। কাজে আমরা লিখতে পারি এই কোণটি সম্পূরক কোণ। তাহলে আমরা লিখতে পারি
এখানে x প্লাস y হচ্ছে x প্লাস y, x প্লাস y, আমরা সবুজ রং দিয়ে লিখি এটা মুছে, x প্লাস y প্লাস প্রশ্নবোধক চিহ্ন ইকুয়াল টু 180 ডিগ্রি। এই কোণ দুটি সম্পূরক কোণ, তাই এদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আমরা x প্লাস y কে ডানে নিয়ে যাই, x প্লাস y কে আমরা ডানে নিয়ে যাই, তাহলে আমরা পাচ্ছি প্রশ্নবোধক চিহ্ন ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস x মাইনাস y। অন্তঃস্থ কোণকে আমরা লিখি 180 মাইনাস x মাইনাস y। যেহেতু ত্রিভুজের তিনটি কোণকেই চিহ্নিত করা আছে, এখন তিনটি কোণকে যোগ করলে x, এটি ত্রিভুজের একটি অন্তঃস্থ কোণ, প্লাস y প্লাস 180 মাইনাস x মাইনাস y। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে x x কেটে যাবে এবং y y ও কেটে যাবে, শুধু মাত্র থেকে যাবে 180 ডিগ্রি। অর্থাৎ প্রমাণিত হলো যে ত্রিভুজের অন্তরস্থ কোণের সমষ্টি যে কোনো ত্রিভুজের অন্তরস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি।